নমস্কার বন্ধুরা, রান্না.com চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু চিকেন কারি বানাবো। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই আমি কিভাবে বানাচ্ছি। একদম সিম্পলভাবে বানিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তাতে 3-4টে এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে, তাতে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি ওখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল গুঁড়ো, এটা আমার নিজের পরিমাণ মতো আমি দিয়েছি। যেটুকু মাংস বানাচ্ছি সেইটুকু, আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার সেই অনুযায়ী দেবো। তো দেখে নাও, 1 চামচ করে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এখানে আমি একটুখানি কাশ্মীরি লাল পাউডারও দিয়েছি, যাতে রঙটা ভালো আসে। আর একটা পেস্ট আমি দিয়ে দেবো, যেটার মধ্যে টমেটো, আদা আর রসুন দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার আমি একটু কষিয়ে নেব মশলাটা, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর মশলার থেকে তেলটাও যেন ছেড়ে যায়। তো দেখো, একদমই কম তেলে রান্না করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে, এটাকে আমি দই, টক দই আর একটু নুন, একটু হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তো সেটা আমি দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে মশলা দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর ওই বাটি ঘটি ধুয়ে যেটুকু জল হয় ওইটুকু দিয়েই আমি এটা এখন কষিয়ে নেব, আর বাকি জল আমি পরে দেবো। তো তোমাদের কি ভালো লাগে বন্ধুরা আমার রান্না, তাহলে একটু কমেন্ট করে জানাবে। আর কারা কারা চিকেন পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে, কেমন? তো দেখো বন্ধুরা, আমি চাপা দিয়ে এটাকে কষিয়ে নিলাম, তো একেবারে কষানো হয়ে গেছে, কমপ্লিট। তো দেখে নাও, আমি এইভাবে জল ছাড়াই করেছি। তো এবার আমি আলু অ্যাড করব। আলুটাকে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তো সিদ্ধ করে জল ফেলে দিলে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এক টুকরো আলু খেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই যে আলুটা, এটা কিন্তু আমি ভাজবো না, ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু সিদ্ধ করা আছে। তো দেখো, আলুগুলো আমি দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা পেঁয়াজ গোটা গোটা ছোট ছোট টাইপের দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ ঝোলের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে রসুন দেয়, গোটা রসুন দিয়ে খায়, তো আমি কাঁচা পেঁয়াজটা, যেটা ছোট ছোট পেঁয়াজগুলো হয় ওগুলোই আমি দিয়েছি। তো এবারে আমি এখানে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, নুন নিজের স্বাদ মতো দেবে, নুন আমি কমই দিই। তো নুন নিজের স্বাদ মতো দিয়ে নেবে, যে যেরকম নুন পছন্দ করো, বেশি অনেকে পছন্দ করে, অনেকে কম, তো আমি একটু কমই পছন্দ করি। তো এবার আমি জল দিয়ে দিলাম, এখানে গরম জল ব্যবহার করেছি, একটু উষ্ণ গরম জল করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলে ঝোলের টেস্টটা কিন্তু ভালো আসে, আমি দেখেছি এরকম রান্না করে। তো তোমাদের কেমন লাগে না লাগে একটু কমেন্ট করে জানাবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও বন্ধুরা। একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, পাশে থেকো। দেখো, আমি এবার জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু ফুটতে দেবো, 5-6 মিনিট ফুটুক, তারপরে আবার আমি দেখাচ্ছি। দেখো, ভালো করে ফুটে যাচ্ছে। তো এবার নামানোর সময় হয়ে যাবে। গরম মশলা আমি দেবো না, গরম মশলা আমি বেশি রান্নায় ব্যবহার করি না। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। একটু কমেন্ট করলে, একটা লাইক করলে আমি উৎসাহ পাবো আরও অনেক রান্না দেখাতে। তো একদম সিম্পলভাবে বানিয়েছি, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্না। আর একদম কম তেল কম মশলাই আছে, দেখতেই পেলে তোমরা। তো দেখো বন্ধুরা, হয়েই গেছে রান্না, এই একটু শুকনো করে আমি এটা নামিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট, দেখে নাও, এরকম রেখেছি, একটু কষা টাইপের করেছি। এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, ভালো লাগছে? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর একটা লাইক, একটা কমেন্ট করে দিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।